ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দুধিয়া গলদা চিংড়ি মালাইকারি। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি নিয়েছি বেশ বড় বড়। এবার এই গলদা চিংড়ির আমি মাথাটা বাদ দেবো আর খোলাটা বাদ দেবো। তো এখানে আমি বাদ দিয়ে বেশ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় নিয়েছি এখানে। আর ভালোভাবে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোবার পরে ফের আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড় দিয়ে দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে ফের আমি হালকা নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নেব। তো বেশ আমি জোরে আঁচেই রান্না করছি। তারপরে আমি দিয়েছি এখানে 2 চামচ হলুদের গুঁড়া। 2 চামচ হলুদের গুঁড়া দেওয়ার পরে তারপরে আমি একটু দিয়েছি লবণ একটু অল্প পরিমাণেই দেবো, যেহেতু মাছে একটু নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না। তারপরে আমি দিয়েছি গুঁড়া লঙ্কা, তারপরে দিয়েছি জিরা মরিচের গুঁড়া। তো সব দিয়ে এবারে ভালো করে মশলাটা তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে হাফ গ্লাস দুধ গরম করে রেখে একটু ঠান্ডা করে দুধটা আমি দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছ মশলার মধ্যে কালারটা খুব সুন্দর এসছে। এবারে আমি মশলাটাকে দুধের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষবো। তারপরে আমি এখানে দেবো টমেটো কোচা। তো টমেটো কোচা আমি রেখে দিয়েছিলাম, এখানে 4টে টমেটো কোচা দিয়ে দিয়েছি। তো আমি গলদা চিংড়ির হিসাব থেকে আমি দুধটা দিয়েছি আর টমেটোটা দিয়েছি আর মশলার পরিমাণটাও দিয়েছি। এবার এটা ভালোভাবে কষবো। এবার ঢাকনা চাপা দিয়ে 10-15 মিনিট ভালোভাবে মশলাটাকে ভালোভাবে একদম কষিয়ে নেব। দেখতে পাচ্ছ ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। তারপরে বেশ ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দর মশলাটা কষা হয়েছে আর খুব সুন্দর রং ছেড়েছে, তেলটা ছেড়েছে। গলদা চিংড়ি রান্না করার সময় একটু তেলের পরিমাণটা, সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগে। তো এখানে আমার মশলা কষা রেডি হয়ে গেছে। তারপরে আমি বাকিবার যে গলদা চিংড়িটা রাখা ছিল সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। তো 2 হাত ভালোভাবে নাড়াচাড়া করার পরে তারপর আমি এই ঢাকনাটা চাপা দেবো। তারপর আমি ঢাকনাটা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। তো 10 মিনিট পরে তো আমি ঢাকনাটা খুলে দেখছি বেশ তরকারিটা হয়ে এসছে আর খুব সুন্দর ফুটছে আর রঙটা খুব সুন্দর ছেড়েছে। আর দুধিয়া গলদা চিংড়ির মালাইকারিটা একদম মাখা মাখা হয়েছে। আর এরপরে আমি ফের দিয়ে দেবো এর ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো ধনেপাতা কুচিটা দিলে একটু সেন্টটা ভালো হয়। তো এরপরে আমি ভালোভাবে একটা পাত্রে সার্ভ করব সুন্দরভাবে। আর অবশ্যই এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, আমি এখানে সার্ভ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন।